নওগাঁবাসী, আল্লাহ বলেন বস্তুত পৃথিবীতে কিছু ভোগের সামগ্রী আমি আল্লাহ পার্থিব জীবনে তোমাদেরকে দিয়ে রেখেছি। আমি আল্লাহর কাছে আছে স্থায়ী এবং উত্তম জিনিস। কাদের জন্য এটা স্থায়ী আর উত্তম হবে? লিল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা ভরসা করে তাদের রবের প্রতি। জোরে বলে সুবহানাল্লাহ। এবার আমরা একটা ব্যাখ্যার দিকে যাচ্ছি তাফসীর আকারে। পৃথিবীর জমিনটাকে আল্লাহ বুঝিয়েছেন এটা ভোগের একটা জায়গা, একটা সামগ্রী। এই বস্তুটা আল্লাহ দুনিয়াতে মানুষকে দিয়েছেন, কিন্তু পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, আল্লাহ এই পৃথিবীকে কাফেরদের এক ঢোক পানিও তিনি পান করতে দিতেন না। তাফসীর ইবনে কাসিরে আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি, যে মানুষটার জীবনে যত বেশি দুনিয়াকে ছাড় দেওয়া, ছেড়ে দেওয়ার অভ্যাস তৈরি হবে, আখিরাত তার কাছে তত বেশি উত্তম এবং স্থায়ী মনে হবে। আমরা যেহেতু ওই পরিমাণ ঈমান, ওই পরিমাণ তাওয়াক্কুল, ওই পরিমাণ বিশ্বাস এখনো আনতে পারি নাই, এই জন্য পৃথিবী আমাদের কাছে অনেকের বড় মনে হচ্ছে। এই জন্যই তো অনেকেই এখন আস্তে আস্তে বলা আরম্ভ করছে, এই ছেলে কথা বন্ধ করে। পৃথিবীর মর্যাদা বিশ্ব নবী জানিয়েছেন, আল্লাহর কাছে যদি একটা মাছের দানার পরিমাণ হতো ডানা, আমার আল্লাহ পৃথিবীতে কোন অস্বীকারী কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। যেহেতু পৃথিবীর মূল্যটা এরকম, এজন্য আমরা এখানে যেন ধোঁকায় পড়ে না থাকি। আসল সফলতা বিফলতা মানুষের কিন্তু এখন না, আসল সফলতা হচ্ছে মরণের পরে আল্লাহ যদি মাফ করে তাকে জান্নাত দেয়, এটা আসল সফলতা। আর দুনিয়ার সফলতা কি? ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন তো সফলতার দিকে যাচ্ছে। ওই লোকটার জীবন তো সফলতার দিকে যাচ্ছে যে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেয় আর জান্নাতের কাজের দিকে এগিয়ে যায়। এখন আপনি নিজের দিকে তাকিয়ে বলেন, আপনার জীবন সফলতার দিকে যাচ্ছে না বিফল হচ্ছে? জাহান্নামের কাজগুলো আপনি আস্তে আস্তে ছেড়ে দেবেন। যে কাজ করলে জাহান্নামে যাওয়া লাগে ওগুলো আস্তে আস্তে ছাড়বেন। যে কাজ করলে জান্নাতে যাওয়া যায় ওই কাজগুলো আস্তে আস্তে ধরবেন। আল্লাহ শেষের দিকে জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনটা কিন্তু খেলতামাশা, ধোঁকা ছাড়া কিচ্ছু না। যাদের জন্য যাই করছো এগুলো সব ধোঁকা। যদি প্রমাণ পেতে চাও একটু পরীক্ষা করে দেখো। এই মাতাউল গুরুরের ভেতরে পৃথিবীর সব কিছু আছে, আপনার মা বাবা আছে, এটা ধোঁকা। বলতে পারেন মা বাবার জন্য দুনিয়া আসলাম, এটা ধোঁকা? মানে হ্যাঁ ধোঁকা। কোন স্বার্থে যদি তাদের আঘাত লাগে দেখবেন ওইটা উল্টিয়ে যাবে। আপনার স্ত্রী, এটা ধোঁকা। যদি পছন্দ না হয় এ কথা আপনি আজকে বাড়িতে পরীক্ষা করেন। স্ত্রীর মহব্বত আপনার চাইতে বেশি যাদের প্রতি, তাদেরকে একটু কিছু করেন, দেখবেন আপনার যে ভালোবাসা পুরা উঠিয়ে গেছে। আপনার সন্তানাদি, এটাও ধোঁকা। মাতাউল গুরুরের ভেতরে সব আছে। এজন্য পৃথিবীর এই ধোঁকার পেছনে থেকে আমার আখিরাত যেটা, এটা যেন আমি নষ্ট না করি। হায়দের সাথে সম্পর্ক থাকবে আমার অতটুকু যতটুকু আমার আল্লাহ আমাকে জানিয়েছে। আমাকে রিমান্ডে নেওয়ার সময় যে হিন্দু অফিসারটা ছিল, এই লোকটা আমারে বলছিল, হুজুর আমি মিশনে গিয়েছিলাম একটা মুসলিম দেশে, ওখানে এক হোটেলে খাবার খেতাম 2 বছর। ওদের ভাষাটা আমি আয়ত্ত করে ফেলেছি। শেষ পর্যন্ত যে খাবার দিত, পরে শুনলাম যে ওই ছেলেটা এই হোটেলওয়ালার মালিকের ছেলে। ওনাকে একদিন প্রশ্নই করলাম যে আপনি এত বড় হোটেলের মালিক, প্রতিদিন টাকা হাজার হাজার টাকা আপনি গুনতেছেন, আর ছেলেটাকে বানিয়ে দিয়েছেন হোটেলের বয়। ও পানি নিয়ে এসে দেয়, তরকারি নিয়ে এসে দেয়, একটা কথা হলো।
ওই লোকটা ওর ভাষা দিয়ে ওই হিন্দুকে বুঝিয়েছে যে আপনি কি, কোথায় বাড়ি এবং কি কোন ধর্মের লোক আমি জানি না, তবে আমরা কোরআনে কারিমের যে বিষয়গুলো বুঝেছি সূরা তাগাবনের 14 নম্বর 15 নম্বর আয়াতটাকে নাকি পড়ে শুনিয়েছিল। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম ইলা আখিরি আয়াত। ও হে যারা ঈমানের দাবি করো, ভালোভাবে সাবধান হও, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানাদি, মাল এগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে, এদের ব্যাপারে সতর্ক থাকো। আমার এই সন্তানটা জন্ম দেওয়া, একে দিনের শিক্ষা দেওয়া, এর একটা সুন্দর অর্থবোধক নাম রাখা, এর একটা সৎ পাত্রী থেকে পাত্রস্থ করা, এবং এই ছেলেটার একটা কর্মজীবন চায় যেটা তৈরি করে দেওয়া, এই 4টা দায়িত্ব রাসূলুল্লাহ আমাকে দিয়েছে। আমার এই ছেলেটার প্রতি আমি 4টাই পালন করেছি। হবার পরে একটা সুন্দর অর্থবোধক নাম দিয়েছি ওরে। দিন মানতে যতটুকু লাগে ওই পরিমাণ জ্ঞান ও শিক্ষা অর্জন করেছে। 3 নম্বর ওটা জায়গা দেখে আমি জায়েজ জায়গা দেখে বিবাহ সাধু দিয়েছি। 4 নম্বরে ওর একটা হালাল কর্মজীবন দরকার ছিল, যেহেতু আমার ওই পরিমাণ সেরকম ক্যাপাসিটি নেই, এই জন্য আমি আমার নিজের জায়গা ওকে হালাল পয়সা উপার্জন করার একটা মাধ্যম তৈরি করে দিয়েছি। আমার এই ছেলেকে আমি অবৈধ চেয়ারে বসাবো, এই জন্য আমার টাকা পয়সা খরচ করে ওই চেয়ারে বসিয়ে আমি তো আমার আখিরাত নষ্ট করতে পারি না। ওরা কোরআনে কারিমকে যেভাবে বুঝেছে, আমল করেছে, আমাদের দেশে আমরা যদি সবাই এইভাবে চিন্তা ভাবনা করতাম, আমাদের দেশটাও পরিচ্ছন্ন হয়ে যেত। বাবা মা বড় ভাই যারা আছে এরা মনে করে আমার এই ভাইকে, আমার এই ছেলেকে মেয়েকে এমন চেয়ারে তুলে দেওয়া লাগবে, যোগ্যতা থাকে থাক, না থাকে না থাক। যার ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল, যার যোগ্যতা ছিল, তার টাকা নেই, এই জন্য চেয়ারে দেওয়া হয়নি। টাকা 20 লাখ 50 লাখ দিয়ে এই যে আল্লাহর ওলি দীপু মনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়ার জন্য 2 কোটি টাকা করে হালাল মনে করে খিস। আর বিভিন্ন কলেজের মাদ্রাসার এই সমস্ত জায়গায় 20 লাখ 30 লাখ 50 লাখ করে টাকা উনি নিয়েছে, আর বাকিগুলো তো বাদ দিলাম। আমি ওনাকে নাম ধরে বললাম এই কারণে আপনি দৃশ্য দেখেন কি হইলো তার এই টাকা। এখন ডিম খাচ্ছে, পচা ডিম, আর কিল ঘুষি গালিগালাজ তো আছে। এতগুলো পুলিশ বেষ্টনীতে থাকার পরও যেভাবে লাতে গোতা কিল খাচ্ছেন, বাইরে যদি আসতেন আপনাকে জনগণ পিটিয়ে মেরে ফেলত। তার জন্য কি করেছিলেন আপনি বলেন? কিচ্ছু সাথে নিতে পারছেন না। যতগুলো মামলা হত্যা আপনার নামে, এখন যদি সঠিকভাবে ইনসাফ ভিত্তিক রায় তো হবে আশা করছি, রায় যদি হয় সারা জীবন জেলের ভেতরে থাকা লাগবে, কোনো উপকারে আসবে না এই টাকা। পৃথিবীর জমিনটা ধোঁকা, আমরা জানি ধোঁকায় আবার না পড়ি। আমরা যারা আখিরাতকে গুরুত্ব দেই, সামনে আমাদের বিশাল একটা জীবন পড়ে আছে, এটা যত বেশি গুরুত্ব দেবেন আপনি দেখবেন এই পৃথিবীর জমিনটা আপনার কাছে সহজ মনে হবে, কোনো টেনশন চিন্তা আপনার ভেতরে ঠাঁই পাবে না। জামাত ইসলামের আমিরের নাম বলছি কারণ আমি দেখেছি, এই কারণে এত বড় কঠিন বিপদ চলছিল ওই সময়। ওনার ছেলেও ছেলে, ওনার স্ত্রী অসুস্থ, ওনার লক্ষ লক্ষ যারা নিজের কর্মী সহকর্মী তারা সব পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় ভর্তি। এমন কঠিন মুহূর্তে কোনো টেনশন, কোনো চাপ, চিন্তার রেখা শরীরের ভেতরে, এই চেহারার ভেতরে নেই। ওনাকে বললাম, স্যার আপনি তো কথা মতো বলেন না, একটা মোবাইল তৈরি করে নিয়ে আসা যায়, এখানে বিভিন্ন কায়দায় নিয়ে এসে দেয়। আমার বলছে, হামজা মোবাইল দিয়ে কি করব? বললাম আপনার সন্তান জেলে, আপনার স্ত্রী অসুস্থ, আমরা শুনেছি আপনার নিজের সহকর্মী সহযোদ্ধা যারা, তারা হাজার হাজার জেলে, অনেকে পালিয়ে বেড়াচ্ছে, একটু সান্ত্বনা দেন বাড়িতে। আমারে যে কথা বললো, ওনার কথা শোনার পরে আমার এই আয়াতটা মনে হয়েছে,
আমারে বলছে, হামজা, যাদেরকে বাইরে রেখে এসেছি ওদের জন্য আমার আল্লাহ যথেষ্ট। এরকম কঠিন মুহূর্তে কথা বের হওয়া যেমন তেমন ইমানের কাজ না। কত বড় বড় আলেম দেখেছি আমি কেন্দে মরে যায়, অথচ কান্না কাটি তো দূরের কথা, এই কথা আমার শুনিয়েছে। তখনই বুঝেছি ওনার মান কত উপরে। আল্লাহ পাক বলেন, ওয়ামা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা। আমি আল্লাহর কাছে কিন্তু তোমাদের জন্য স্থায়ী এবং উত্তম এই বিষয় দুইটাই আমি রেখে দিয়েছি। দুনিয়ার জীবনকে যত ছাড় দিতে পারবা, আখিরাত তত বড় করে তোমার নজরে আমি দেখাবো। আমার তো মনে হচ্ছে ওই মানুষগুলোকে আল্লাহ এই আয়াত এবং আয়াতের বাস্তবতা ফেরেশতা দিয়ে দেখাচ্ছে। চুপ করে। দুইটা গুণ এখানে আমরা পেয়েছি। আল্লাহ বলেন সবাইকে আমি দেব না। দেখেন তো আপনার ভেতরে আছে কিনা। লিল্লাযিনা আমানু, যারা ঈমান আনে। প্রশ্ন আসতে পারে আমার ঈমান নেই, আছে। আপনার ঈমান আছে কিনা এবার দেখেন। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে জানিয়েছে, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয়, আর অন্যায় অবৈধ বিবেক বহির্ভূত যে কাজ আছে, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, এরকম কোন কাজ যদি তোমার সামনে হয় আর তুমি যদি কষ্ট পাও, তাহলে বুঝবা তোমার ঈমান আছে। ও বাংলার মুসলমানেরা, আজ যাদের ঈমানদার মনে করেন 14 বার হজ করেছে, মাথায় পট্টি দিয়ে থাকে, বিশাল ঈমানদার, তাহাজ্জুদ ছাড়ে না, যায় নামাজ খোঁজে, ঘুম থেকে উঠে কোরআন শরীফ খোঁজে, আপনি তাকান তো ভালো কাজ তাদের কাছে ভালো লেগেছে না? তাফসীর মাহফিল গুলো ভালো কাজ না খারাপ কাজ? এইটা ছাড়া 44 ধারা জারি করে করে বন্ধ করে দিয়েছে। আর অন্যায় কাজ দেখলে যাদের কাছে খারাপ লাগে নাই, আয়না ঘরের দৃশ্য তো সে নিজে জানতো যে এটা আমি বানিয়েছি, এটা কেমন। এটা জানার পরেও যে মানুষগুলোর কোনোদিন আফসোস হয়নি, দুঃখ লাগেনি, এই 8 বছরের ভেতরে একবার একটু জানানো যেত না ব্যারিস্টার আরমানের? তার বর কাছে একটু গোপনেও তো বলা যেত যে চিন্তা করবেন আপনার স্বামী আছে। কত বড় মানবতা বিরোধী অপরাধ এটা টের পাচ্ছে। এত বড় কঠিন অবস্থা যাওয়ার পরে তার মনের ভেতরে কোনো প্রতিক্রিয়া নেই, তাহলে হাদিস অনুযায়ী তাদের ঈমান থাকে কি করে? ঈমান যাদের নেই, বাংলায় বলি তারা বেঈমান। বেঈমান মারা গেলে জানাজা আছে, কবর আছে, দোয়া করা জায়েজ আছে। ঈমান তো আছে তার, যার কাছে ভালো কাজ করলে আনন্দ লাগবে, সে যেই হোক। অন্যায় দেখলেই তার খারাপ লাগবে, কষ্ট লাগবে। অথচ এই হাদিসের দুইটা পয়েন্ট আমরা পুরো উঠিয়ে ফেলেছি। যাদের কাছে খারাপ কাজগুলো কষ্ট দেয় না, ভালো কাজগুলো আনন্দ দেয় না, তারা আজ বড় বড় ঈমানদার হয়ে বসেছিল। এই যে দরবেশ মাসে কয়েকবার ডাকে, আজকে পড়লাম কয়েকবার রিমান্ডেও নিজে স্বীকার করেছে, আমরা মাসে কয়েকবার ওই জায়গায় যে মদের আড্ডায় বসিয়ে মদ খাতাম। আপনার এই মুখের ওপরে ছিল এটা কি? এ দাড়িটা মেকি দাড়ি, এই জন্যই তো দাড়ি কেটে পালাচ্ছিল। এটা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর দাড়ি। আল্লাহ পাক অপমান এমন কায়দায় করেছে, এখন তো লজ্জায় মরে যাওয়ার কথা। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করে আল্লাহর প্রতি। এই যে দুইটা গুণ, ঈমান এবং ভরসা, আমি তো বাস্তব ওয়াজ করছি এই কারণে, কারণ এটা আমি নিজে দেখে এসেছি।